আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সিম্পল একটা রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে ইটালিয়ান সসেস পাস্তা। আপনারা যদি এই ভিডিওটি ফলো করেন তাহলে খুব সহজে এই রেসিপিটা তৈরি করতে পারবেন। খুব অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা তৈরি করতে পারবেন। তাহলে চলো রেসিপিটা দেখে নিই। ফ্রাই প্যানে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা ডিম নিয়েছি, ডিমটাতে সামান্য পরিমাণে লবণ এবং সামান্য পরিমাণে গোলমরিচ দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। ফ্রাই প্যানে ডিমটা দিয়ে ঝুরি করে ভেজে নেব। ডিমটা ঝুরি করে ভেজে বাটিতে তুলে রাখবো। ফ্রাই প্যানে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। রসুন কুচিটাকে একটু বাদামি করে ভেজে নেব। তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কিউব করে কাটা। আমি এখানে 2টা পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য কাঁচামরিচ কুচি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে টমেটো কিউব করে কেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। টমেটোটা একটু নরম হয়ে আসলে তারপরে দিয়ে দিচ্ছি কিছু ক্যাপসিকাম কুচি। আপনারা এখানে অন্য ভেজিটেবলও ইউজ করতে পারেন, যেমন ক্যারট, ক্যাবেজ। ক্যাপসিকাম দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। এখন দিচ্ছি সসেস দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। এখন দিয়ে দিচ্ছি টমেটো সস। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দেবো পাস্তাটা আমি বয়েল করে নিয়েছি। বয়েল করার সময় আমি সামান্য পরিমাণে লবণ এবং সামান্য পরিমাণ তেল দিয়ে বয়েল করে নিয়েছি। আমি এখানে 1 কাপ পাস্তা বয়েল করেছি। এখন আমি পাস্তাটা দিয়ে দিচ্ছি। পাস্তাটা দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নেব। এখন আমি দিয়ে দেব টমেটো কেচাপ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। এখন আমি মিক্স করছি ভেজে রাখা ডিম ঝুরি। সবশেষে আমি দিয়ে দিচ্ছি অরিগানো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে পাস্তাটা নামিয়ে ফেলবো। আমার পাস্তাটা রেডি হয়ে গেছে, আমি প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখুন কত ঝটপট এবং ইজি একটা রেসিপি। আপনারা খুব অল্প সময়ে এই রেসিপিটা তৈরি করতে পারবেন আমার এই ভিডিওটা যদি ফলো করে থাকেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন।